হ্যালো ভিউয়ার্স এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মিতাস ডায়েরি। আজকে আবার চলে আসলাম একটা ট্রাভেল ব্লগ নিয়ে। তো কলকাতার কাছে কোথায় একদিনের জন্য ঘুরে আসবেন সেটা ভাবছেন কি? আমরা আজকে যেখানে যাচ্ছি সেখানে একটা দিনও লাগবে না, এক বেলা হলেই এনাফ। সকালে হোক বা বিকেলে হোক যে কোনো সময় গিয়ে ঘুরে আসা যায়। তো কলকাতার থেকে মাত্র 40 কিলোমিটার দূরে এই জায়গাটির নাম হচ্ছে লাহিড়ী বাবার আশ্রম। আজকাল ভীষণই ফেমাস হয়েছে এই আশ্রমটি, লোকে পছন্দও করছে এখানে যাওয়া। বেশ একদিনের জন্য একটা বেলার জন্য ঘুরে আসতে কিন্তু দারুণ লাগবে। তো চলুন আপনাদেরকে নিয়ে যাই আর আমাদের এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করি। ভিডিওটা শেয়ার করার আগে জানিয়ে দিই কীভাবে যাবেন। যারা ট্রেনে করে আসবেন, যদি শিয়ালদার থেকে আসতে চান তাহলে আপনাদের নৈহাটির থেকে ট্রেন চেঞ্জ করে ব্যান্ডেলে নামতে হবে। আর যদি হাওড়া থেকে আসতে চান তাহলে ডাইরেক্ট যে কোনো ট্রেনেই ব্যান্ডেলে নেমে যাবেন। ব্যান্ডেল স্টেশনের বাইরে প্রচুর টোটো অটো থাকে, তাতে বসে আপনারা চলে আসতে পারেন লাহিড়ী বাবার আশ্রমে। আর আমরা যাচ্ছি গাড়িতে, আমরা ধরেছি দুর্গাপুর এক্সপ্রেসওয়ে। ওখান থেকে ডানকুনির যে মোড়টা সেখান থেকে ডান দিক নিয়েছি। আর আমরা দিল্লি রোডটা ধরে চলে যাচ্ছি। ওল্ড দিল্লি রোডটা ধরিনি, কারণ এটা নিউ দিল্লি রোডের উপরেই পড়ে, সে কারণে এই রাস্তাটা ধরেই যাচ্ছি। তো রাস্তার কন্ডিশনটাও শেয়ার করে দিচ্ছি। 40 কিলোমিটার, গুগলে দেখাচ্ছে মোটামুটি 55 মিনিট মতন লাগবে। রোডটা কিন্তু বেশ সুন্দর, খুব চওড়া না হলেও কিন্তু খারাপ নয়। আর রাস্তার ওপর প্রচুর ধাবা রেস্টুরেন্ট দেখতে পেলাম, খাবারের কোনো অসুবিধে নেই এখানে। এটা হচ্ছে নন্দাবিতি হোটেল রেস্টুরেন্ট অ্যান্ড রিসর্ট। মন্দির ঢোকার রাস্তাটা খুবই সরু, তবে গাড়ি ঢুকে যাচ্ছে। আর একটা গাড়ি আসলে কি করব জানি না। এদিকে আবার খোলা পুকুর আছে নাকি? হ্যাঁ, পুকুরে জল নেই, শুকিয়ে গেছে। বাবা, এখানে তো আম বাগান, প্রচুর আম লেগেছে। বাহ, দারুণ দারুণ। এই রে, ছোট বাচ্চাটি রাস্তায় দেখা হলো, এখন আমাদেরকে বলে দিল পার্কিং কোথায় করতে হবে। আজকাল সব মন্দিরেই দেখছি এরকম করে এজেন্ট রাখা থাকে, নিয়ে যায় রাস্তা দিয়ে। তো যাই হোক, 20 টাকা বললো, যতক্ষণ ইচ্ছে গাড়ি রাখবেন। লাহিড়ী বাবার আশ্রমে নিয়ে যাচ্ছে আমাদেরকে। তো এই জিনিসটি বেশ মজার লাগে আজকাল, তবে এই বাচ্চাটাকে দেখে আরো বেশি মজা লাগছে। রাইট সাইডে বেড়ে পুরো যতটা রাস্তা আসলাম আমরা ভেতরে, পুরোটাই আম বাগানে ভরা। আর প্রচুর আম হয়েছে। এই গরমকাল বলে আমরা চুজ করেছি বিকেল বেলাটা। কি মুশকিল, সামান্য পার্কিং এর জন্য এখানে সবাই একদম এদিক এদিক করে যাচ্ছে। যাই হোক, বাচ্চাটার কথা মতো নিয়ে আসলাম আমরা এখানে। গাড়ি পার্কিংটা এখানে, আম বাগান সাথে, মানে পার্কিং এরিয়াটা অনেকটাই বড়। এটা একটা পার্কিং এরিয়া আর একটা সামনেও আছে। মন্দিরের গেট, এখানে লেখা আধারালয় লাহিড়ী বাবার আশ্রম। তো এইদিকে যেহেতু আমের সিজন, আম বিক্রি করছে। এই যে বললাম যেরকম আম বাগান এখানে। তো এখানে গাছে দেখুন কি হারে আম লেগেছে। এখানে সবাই লাইন দিয়ে আম বিক্রি করছে। এই যে গরমকালে আসলে এই সুবিধাটা আছে, আম পাওয়া যাবে। এন্ট্রি, এই গেট দিয়ে ঢুকে যাচ্ছি। গেটের সামনেই আগে প্রথমে হাতি, এইদিকে দুটো হাতি,
আর কি সুন্দর লাগছে জায়গাটা। লাহিড়ী বাবার আশ্রমে চলে এসেছি। তো ভেবেছিলাম ভিড় কম হবে, গরমকাল, তবে তা কিন্তু নয়, বেশ ভালো ভিড় হয়েছে। তো চলুন এগিয়ে চলি। এখানে কত হাঁস। আর এই দিকটাতে পুরো গোলাপ গাছ লাগানো, শীতকালে কিন্তু মানে দারুণ হবে, বোঝাই যাচ্ছে। তবে গরমকালে এসেছি আমরা, এটাও কিন্তু ভালো লাগছে, গ্রিনারি পুরো। আর আম বাগান, মানে আম গাছ, চারিধারে আম গাছ। মন্দিরটা কিন্তু সকাল 10টা থেকে 12টা অবধি খোলা থাকে, আর বিকেলবেলা 4টে থেকে 6টা। তো এর মধ্যেই দেখছি ভিড় হয়ে গেছে। আমরা 4:05 এতে ঢুকেছি, তাতেই দেখছি বেশ ভালো, অনেক লোকই ঢুকেছে। স্ট্যাচুটা বেশ সুন্দর, দুর্গাপুজো আরতি হচ্ছে মায়ের, আর মাকে নিয়ে যাওয়া হচ্ছে। ঢুকতেই এই মন্দিরটি। এখানে প্রথমে ঢুকেই দুর্গা মায়ের একটা মন্দির, দারুণ সুন্দর প্রতিমাটি। আর এই দেখুন কিরকম ভিড় হয়েছে। এখানে ভেতরেও কিন্তু আম বিক্রি করছে, পাকা আম এগুলো। আর এখানে চটি রাখছে দেখছি। কত করে পাকা আম? 50 টাকা করে। এটা চিলড্রেন্স প্লে এরিয়া, বাচ্চারাও বেশ মজা করছে। আর এই জায়গাটা মনে হয় যে থাকার জায়গা মনে হচ্ছে, যারা থাকতে চায় তাদের জন্য এই জায়গাগুলো। এই জায়গাটা কি দাদা? রুম ভাড়া? ও, মানে যারা থাকতে চায়। আচ্ছা আচ্ছা। এন্ট্রিটা এই তরফ থেকে ঘুরে এসে আবার বেরোনোর সময় এদিক দিয়ে বেরোবো। এটা যাওয়ার। প্রত্যেকটা গাছ দেখুন আমে মানে একদম লেদে আছে। এইগুলো সব ফেরার সময় দেখার উপাসনা ঘর। নেতাজি, রবীন্দ্রনাথ আর বিবেকানন্দ এখানে স্ট্যাচু। এই রাস্তা দিয়ে যেতে যেতে কিন্তু এরকম প্রচুর মূর্তি দেখতে পাচ্ছি। তবে এইগুলো সব কিন্তু ফেরার পথে। এই যে এখন আমরা যাচ্ছি এই পথে। এই দিকটাও সুন্দর একটা বসে থাকার মতন জায়গা। সোজাই চলে যাচ্ছি, একদম হাতের পাশে আমগুলো, নজর সরানো যাচ্ছে না, এত আম। এই যে মন্দির, একদম কাছে চলে এসেছি। এদিক দিয়ে দেখতে পাচ্ছি মন্দিরের ঠিক সামনেই একটা বড় রথ। সারথি হচ্ছে শ্রীকৃষ্ণ, আর অর্জুন যাচ্ছে যুদ্ধ করতে, মহাভারতের যুদ্ধে। দারুণ সুন্দর অ্যাটমসফিয়ার কিন্তু মন্দিরে, ভীষণ ভালো লাগছে। মন্দিরের একটা ছোট্ট গেট খুলে রেখেছে,
তো এখান দিয়ে ঢুকছি। আর অ্যানাউন্সমেন্ট হচ্ছে মন্দিরের ভেতরে কিন্তু ভিডিওগ্রাফি করা যাবে না। তো এই বাইরেটা আপনাদের সাথে শেয়ার করি। এই যে এইদিকে ছোট ছোট কয়েকটা মন্দির আরো আছে, আগে এই দিকগুলো ঘুরে নিই। এদিকেও একটা দেখতে পাচ্ছি। এখানে সবসময় প্রদীপ জ্বলে। মন্দিরটা কিন্তু একটা পুকুরের ওপরে। এই যে দেখুন, লাহিড়ী বাবার ব্যাপারে একটু জানিয়ে রাখি। উনি কর্মরত ছিলেন বেনারসে, ওখানে গভর্নমেন্ট জব করতেন অ্যাকাউন্টেন্ট হিসেবে। তো উনি এখানে যখন আসেন, এখানে এসে উনি দীক্ষা নিয়ে নেন। তো দীক্ষাটা নেন উনি যোগার ওপরে। সবার প্রথমে এই বাঁদিকের মন্দিরটা একটু ঘুরে আসি, কারণ এখানে অবধি ক্যামেরা অ্যালাউড আছে, ভেতরে নেই। এখানে মা কালীর বিগ্রহ দেখতে পাচ্ছি। ভেতরে এখানে মা দুর্গা, মা কালী আর কৃষ্ণের বিগ্রহ। আর এই জায়গাতে ধূপ আর প্রদীপ জ্বালানো হচ্ছে। একটা স্পেসিফিক একটা জায়গা করে দিয়েছে। মন্দিরে ঢোকার আগে কিন্তু এখানে পা ধুয়ে তারপরে মন্দিরে যাচ্ছে। আর এই চেঁচামেচি হচ্ছে, কারণটা হচ্ছে মোবাইল নিয়ে চলে যাচ্ছিল। মোবাইল ভেতরে রেখে যেতে হবে মন্দিরে। আর এইবারে এই ডান পাশের মন্দিরটা দেখে আসি। এখানে হচ্ছে রাম, লক্ষ্মণ আর সীতা, এই তিনটি বিগ্রহ এখানে রাখা, খুব সুন্দর। আর নিচে হনুমান। সীতা মায়ের মুখখানি কিন্তু দারুণ সুন্দর। এখানে একটা ফোয়ারা। আর এখান দিয়েও মন্দিরটা কিন্তু দারুণ লাগছে দেখতে। মন্দিরের ভেতরে কি আছে সেটার ভিডিওটা করতে পারলাম না, আর আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। তবে মন্দিরে কি আছে সেটা দেখে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। সব মোবাইল ভরে নিতে বলছে। আর এই পা ধুয়ে এন্ট্রি। আচ্ছা, এখানে কিন্তু নিয়মের মধ্যে রয়েছে মেয়েদের কিন্তু মাথায় একটা ওড়না দিয়ে নিতে হচ্ছে, নালে কিন্তু অ্যালাউ করছে না। এটা এখানকার মেন নিয়ম, এটা খেয়াল রাখবেন। হয় বাড়ি থেকে নিয়ে আসবেন, নালে বাইরেও কিনতে পাওয়া যাচ্ছে। যেহেতু বললাম ওড়না পরার এখানে নিয়ম আছে, তো আমি এই ওড়নাটা পরে নেব। এটা আমাকে আমার বন্ধু গিফট করেছিল, সৌমি। শান্তিনিকেতনে গেছিলাম ঘুরতে, সেখান থেকে এটা আমাকে দিয়েছিল। তো পরার সুযোগ পেয়ে গেছি, এটা পরে নিচ্ছি, কারণ এটা ছাড়া এন্ট্রি এখানে হবে না। মাথা ঢেকেই যেতে হবে। রেডি? তাহলে যাওয়া যাক। দারুণ দেখলাম, মানে মন্দিরটা এত সুন্দর হবে ভাবতে পারিনি। মানে স্পেশালি লাহিড়ী বাবার যেই বিগ্রহটি, সেটার হাইট হচ্ছে 7.3 ইঞ্চেস। উনি বসা অবস্থায় রয়েছেন, আর দারুণ দেখতে লাগছে। আর সাথে যে কোন ঠাকুর নেই, ছোট ছোট করে অনেকগুলো মন্দির আছে,
জগন্নাথ দেব মানে এমনকি বুদ্ধদেবেরও মূর্তি রয়েছে। ভীষণ ভালো লাগলো। মন্দিরটাই একটা আলাদাই একটা জায়গা ভেতরটাতে। ছবি তুলতে দিলে কিন্তু ভালো হতো, সকলের সাথে এটা শেয়ার করা যেত, কারণ অনেকে আছেন যারা মানে আসতে পারেন না, যেমনি বয়স্ক মানুষরা, তাদের একটু সুবিধা হতো, দেখতে পারতো। এটাই একটু মানে আমার বলার, যে যদি এটা অ্যালাউ করে দেওয়া হয় ছবি তুলতে দেওয়া, তাহলে কিন্তু খুব ভালো হয়। তো যাই হোক, খুব ভালো দেখলাম, একবার ঘুরে যাবেন অবশ্যই। আর এইদিকে পার্ক আছে, এদিকটাও আমরা এখন যাব, তো সেটাও শেয়ার করব। ভিডিওটি এখনই শেষ করছি না। এই দিক দিয়ে আরও পার্কটা ঘোরার জায়গা আছে, তবে এই আমগুলো একটু দেখে নিন আবার। এটা গরমকাল বলেই সম্ভব, শীতকালে আবার এই জিনিসটা পাবেন না। একদম হাতের নাগালে, মানে পোজ না দিয়ে পারলাম না। এখানে খাবার কয়েকটি দোকান আছে, চাটাও পাওয়া যাচ্ছে মনে হয়। আর এই যে খুব সুন্দর পার্কটা। তো অনেকেই শুনছি যে মন্দিরের ভেতরে ভিডিও করেছে, পকেটের মধ্যে ফোনটা রেখে ভিডিওটা অন করে রেখেছে, কিন্তু এই জিনিসটা না করাই ভালো, কারণ যখন ওনারা পারমিশন দিচ্ছে না, তখন জোর করে করার কোনো মানে দাঁড়ায় না। আর এই যে বেরিয়ে যাচ্ছি, যখন আসছিলাম তখন এই রাস্তাটা ধরে, আর এখন যাচ্ছি এইটা ধরে। সকালবেলা আসলে কিন্তু এখানে ভোগ পাওয়ারও সুবিধে আছে, সেটা 10টা থেকে 12টার মধ্যে এসে কিন্তু কুপন কাটতে হয়। এটা হচ্ছে উপাসনা ঘর, ওখানটা একটু যাই। সোভিনিয়ার মতন প্রচুর জিনিস কেনা যাবে। পার্কের মধ্যে পাখির শব্দ পাচ্ছি, তো পাখি আছে মনে হয় প্রচুর। লাভ বার্ড, শব্দগুলো একবার শুনুন। জানি না কতটা কি দেখাতে পাচ্ছি, কারণ ডবল জাল দেওয়া আছে এখানে। যাই হোক, এইদিকেও ছোট্ট করে বাগান। আচ্ছা, এখানে দেখুন হাজ মাক্কা। তো এই ছবিটা দেখে কিন্তু বেশ ভালো লাগলো, মানে সব ধর্মকে এক রকমের সম্মান দিয়ে বেশ সুন্দর পার্কটি তৈরি করেছে। কারণ এদিকেও দেখলাম জিসাস ক্রাইস্টের মূর্তি আছে, আর বুদ্ধদেবের মূর্তি তো একদম মন্দিরের ভিতরে দেখলাম, মেন মন্দিরের মধ্যে, কিন্তু সেখানে ছবি তুলতে পারিনি, তাই শেয়ার করতে পারলাম না। আরও সামনেও আছে সুন্দর জায়গা, পুরোটাই একদম চারিধারে গাছ, সবুজ হয়ে আছে একদম। ভাবছিলাম খুব গরম লাগবে হয়তো, কিন্তু তা নয়, এই গাছের জন্য কিন্তু খুব সুন্দর ওয়েদারটা। বাল্মীকি বিহার, এদিকে একটি লোকনাথ বাবার মূর্তিও দেখতে পেলাম। রাধাকৃষ্ণ, আর ওই পেছনে একটা বড় শিবের মূর্তি মনে হচ্ছে, বিশাল বড় শিবের মূর্তি। আর এখানটা খুব সুন্দর লাগছে জলের জায়গাটা। আচ্ছা, লাহিড়ী বাবার মন্দিরে এসে কিন্তু একটা বড় চমক বলতে এখানকার লোকাল লোকেরাই বিক্রি করছে। এই কুমড়োটা নিলাম 4.5 কেজি ওজন, 40 টাকা নিল মাত্র। আর এই আমগুলো, কাঁচা আম, এগুলো 10 টাকা করে প্যাকেট। এখানে আমার মনে হয় 2.5 কিলো মতন তো হবেই হবে হয়তো টোটালে। আর পাকা আমও নিয়েছি, সেটাও দেখাচ্ছি। এই রে পাকা আম, তবে এটা মনে হয় কার্বাইডে পাকানো। এইটা নিল 50 টাকা করে কেজি, এখানে 2 কেজি আছে। তো এই চমকটা কিন্তু দারুণ লাগলো, আসলে আপনারা এটা একবার ট্রাই করবেন। আমি আর ধরে রাখতে পারছি না, এবারে রেখে দিই এগুলো গাড়িতে। ব্যাস, আজকে তাহলে মন্দির দর্শন এখানেই শেষ। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটিকে।